ওপার বাংলার নাট্য ব্যক্তিত্ব অভিনেতা মনোজ মিত্র মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার সকাল ৮টা ৫০ দিকে কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মনোজ। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার ভাই সাহিত্যিক অমর মিত্র। শুধু মঞ্চে নয়, চলচ্চিত্রেও খ্যাতি অর্জন করেছিলেন মনোজ। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি হঠাৎ বৃষ্টিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। সেই ছবিতে তার অভিনয় এখনও অনেকের কাছে স্মরণীয়। মনোজ মিত্রের জন্ম ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধুলিহর গ্রামে। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক হন তিনি। এই কলেজে পড়ার সময়েই নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। সেই সময় তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মনোজ। গবেষণাও পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মনোজ। গবেষণাও শুরু করেছিলেন। ১৯৫৭ সালে নাটকে অভিনয় শুরু মনোজের। ১৯৭৯ সালে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেছিলেন। প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন ১৯৫৯ সালে, কিন্তু ১৯৭২-এর চাক ভাঙা মধু নাটকের মাধ্যমে তার খ্যাতি এবং পরিচিতি বাড়ে। ওই নাটকটির নির্দেশনা দিয়েছিলেন বিভাস চক্রবর্তী। তার প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠীর নাম সুন্দরম। মাঝে সুন্দরম ছেড়ে হৃতায়ন নামে এক দল গড়লেও কিছু দিনের মধ্যে সুন্দরমেই ফিরে আসেন অবসন্ন প্রজাপতি, নীলা, মৃত্যুর চোখে জল, সিংহদার ফেরার মতো একাধিক দর্শক সমাদৃত নাটকের সঙ্গে জুড়ে ছিল মনোজের নাম। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।